হাই, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে শুরু করব তোমাদের জৈব যৌগের কুমিল্লা বোর্ড 2024-এর। চলো আমরা প্রশ্নটা দেখি। কুমিল্লা বোর্ড 2024 একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকটা দেখো, এক পাশে যৌগ আর এক পাশে সাধারণ সংকেত। যৌগের ক্ষেত্রে বলা হয়েছে পি এবং কিউ। যৌগের সাধারণ সংকেত যেমন পি এর দেওয়া আছে CnH2n, কিউ এর দেওয়া আছে CnH2n+1 বন OH এবং n এর মান দেওয়া আছে 3। প্রশ্ন আমরা দেখি, প্রশ্ন কিউ হতে কিভাবে জৈব অ্যাসিড প্রস্তুত করা যায়। তাহলে কিউ হতে আমরা কিভাবে জৈব অ্যাসিড পাবো এবং পি ও কিউ যৌগের পারস্পরিক রূপান্তর সম্ভব বিশ্লেষণ করো। পি থেকে কিউ এবং কিউ থেকে পি। চলো আমরা প্রথম প্রশ্নটা দেখি। প্রথম প্রশ্নে 1 নম্বর প্রশ্নে দেওয়া আছে পি যৌগ। পি যৌগের সাধারণ সংকেতটা আমরা একটু দেখি। দেখলাম CnH2n, n এর মান দেওয়া আছে হচ্ছে 3, তাহলে আমরা 3 বসায় দিই। C3H6, যেখানে n সমান 3। তাহলে এখন এটা আমরা সাজায় লিখলে একটা কার্বন, দুইটা কার্বন, তিনটা কার্বন। যেহেতু এটা অ্যালকিনের সাধারণ সংকেত, আমরা জানি CnH2n হলো অ্যালকিনের সাধারণ, যে কোনো একটার মধ্যে দ্বিবন্ধন থাকবে। তারপরে আমরা হাতটা কি করব, মিলাইয়ে দেব। হয়ে গেল, নাম কি হলো, প্রোপিন। CH3 CH ডাবল বন্ড CH2। এখন প্রোপিন থেকে জৈব অ্যাসিড প্রস্তুত। আমরা কিন্তু প্রোপিন থেকে জৈব অ্যাসিড প্রস্তুত পারি। তাহলে প্রোপিন থেকে আমরা আগে অ্যালকোহল তৈরি করি। ডাবল বন্ড CH2 প্লাস পানি। আমরা জানি H3PO4, ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে অ্যালকিন পানির সাথে বিক্রিয়া করলে অ্যালকোহল পাওয়া যায়। তাহলে CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড OH, আমরা অ্যালকোহল পেয়ে গেলাম। অ্যালকোহল থেকে আমরা এখন জৈব অ্যাসিডে যাব। দেখো, অ্যালকিন লিখলাম, অ্যালকিন থেকে আমরা অ্যালকোহল পাইছিলাম, সেখান থেকে আমরা এখন অ্যালডিহাইডে যাব। অ্যালডিহাইডে যেতে গেলে আমাদের কি করতে হয়, জারিত করতে হয়। K2Cr2O7, শক্তিশালী জারক। পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে আমরা যদি অ্যালকোহলকে জারিত করি তাহলে অ্যালডিহাইড উৎপন্ন হয়। CH3 CH2 CHO প্লাস পানি। এই অ্যালডিহাইডকে আবার যদি আমরা জারিত করি তাহলে জৈব অ্যাসিড পেয়ে যাব। CH3 CH2 CHO, অ্যালডিহাইড লিখলাম, আগের মতোই আমরা জারিত করব K2Cr2O7 সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে। জারিত করলে আমরা জৈব অ্যাসিড পেয়ে যাব। এই তো আমাদের জৈব অ্যাসিড। 3 কার্বন বিশিষ্ট, তার মানে নামটা হবে প্রোপানোয়িক অ্যাসিড। প্রোপানোয়িক অ্যাসিড। এভাবে আমরা কিউ হতে জৈব অ্যাসিড প্রস্তুত করতে পারি। দেখো, এবার খ নম্বর প্রশ্নে আমরা আসি। পি হতে কিউ এবং কিউ হতে পি এর পারস্পরিক রূপান্তর। তাহলে আমরা পির সংকেত পেয়েছিলাম কতে, পেয়েছিলাম কি, প্রোপিন। সেই প্রোপিনটা আমরা লিখে নিলাম। কিউটা হবে কি, কিউটার সংকেতটা আমরা লিখি C3H5OH। এখন এটাকে আমরা যদি সাজায় লিখি তাহলে হবে CH3 বন CH2 বন CH2 বন OH। এখন আমরা রূপান্তর করব পারস্পরিক। দেখো, পি হতে কিউ, পি হতে কিউ যদি হয়, অ্যালকিন থেকে আমরা অ্যালকোহল পেয়ে থাকি। কিভাবে পেয়ে থাকি, তাই আমরা এখন দেখি বিক্রিয়াটা। CH3 CH ডাবল বন CH2, এটাকে যদি আমরা পানির সাথে বিক্রিয়া করি, কার উপস্থিতিতে, ফসফরিক অ্যাসিডের H3PO4 এর উপস্থিতিতে যদি অ্যালকিন পানির সাথে বিক্রিয়া করে তাহলেই আমরা অ্যালকোহল পেয়ে যাব।
H2 CH2 OH। অ্যালকিন পানি অ্যালকিন যদি পানির সাথে বিক্রিয়া করে ফসফরিক অ্যাসিডের উপস্থিতি তাহলে আমরা অ্যালকোহল পেয়ে যাব। একইভাবে এখন আমরা যদি কিউ থেকে পি তৈরি করতে চাই তাহলে কি করতে হবে, অ্যালকোহল লিখব। তাহলে অ্যালকোহল লিখলাম, অ্যালকোহল থেকে যদি আমরা পি পেতে চাই তাহলে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করব। সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করলেই আমরা অ্যালকিন পেয়ে যাব। প্লাস পানি। দেখো আমরা প্রথমে পি থেকে কিউ, ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে প্রোপিন পানির সাথে বিক্রিয়া করলে প্রোপানল পেয়ে যাই। একইভাবে পিতে প্রোপানলকে যদি সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করে বা উত্তপ্ত করা হয় তাহলে আমরা পাবো প্রোপেন।